নমস্কার প্রিয় দর্শক বন্ধু। রাজ্যের অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য সুখবর। আইসিডিএসে সুপারভাইজার নিয়োগ নিয়ে কলকাতা হাইকোর্টের বড় নির্দেশ। আসুন আমরা দেখে নেব কী নির্দেশ কলকাতা হাইকোর্টের। তার আগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবার আগে ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য সামনের যে বেল আইকন আছে সেখানে প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন এবং ভিডিও শেষে লাইক কমেন্ট শেয়ার করবেন। তাহলে আসুন, রাজ্য সরকার নতুন করে আইসিডিএস সুপারভাইজার নিয়োগ করতে চলেছে, কিন্তু যেটি আগের কোর্টের অর্ডার ছিল সেখানে বলা হয়েছিল যে আইসিডিএস সুপারভাইজার নিয়োগ করা হবে তার 50% যে সিট, সেই সিটে আপনার অঙ্গনওয়াড়ি কর্মীদের বা অঙ্গনওয়াড়ি ওয়ার্কারদের সরাসরি নিয়োগ করতে হবে। সেই আদেশ বা নির্দেশকে অমান্য করে নতুন করে নিয়োগ করা হয়েছে। তার ফলে আবার সেখানে কেস করা হয় কলকাতা হাইকোর্টে। তার আবার জাজমেন্ট চলে এসেছে, সেই জাজমেন্ট আমরা দেখে নেব। আসুন কি লিখেছে পত্রিকাতে দেখুন। এইখানে আইসিডিএসে সুপারভাইজার নিয়োগ নিয়ে হাইকোর্টের বড় নির্দেশ। মোট কতজন চাকরি পেতে চলেছেন? রাজ্য সরকার সেই নির্দেশ অমান্য করে নিয়োগ প্রক্রিয়া চালু রেখে যায় বলে অভিযোগ প্যানেল প্রকাশ না করে নিয়োগ প্রক্রিয়া সরাসরি চালু রাখে রাজ্য। অবশেষে হাইকোর্টের হস্তক্ষেপে 26 বছর পর আইসিডিএস সুপারভাইজার নিয়োগের জট কাটল। 409 জন কর্মী সুপারভাইজার পদে নিয়োগ করে থমকে গেলে চলবে না। মোট 1729 জনকে নিয়োগ করতে হবে রাজ্য সরকারকে, নির্দেশ আদালতের। মামলার বয়ান অনুযায়ী আইসিডিএস সুপারভাইজার পদে সর্বশেষ নিয়োগ হয়েছিল 1998 সালে। পরবর্তী নিয়োগ প্রক্রিয়া শুরু হয় 2019 সালে। 3458টি আইসিডিএস সুপারভাইজার শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে 2015 সালের 15 সেপ্টেম্বর নির্দেশনামায় পরিষ্কার উল্লেখ রয়েছে, মোট শূন্য পদের 50% অঙ্গনওয়াড়ি কর্মী থেকেই পদোন্নতির ভিত্তিতে নিয়োগ করতে হবে। অভিযোগ, রাজ্য সরকার অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য শুধুমাত্র 442টি শূন্যপদ রেখে বাকি 3036 শূন্যপদে সরাসরি নিয়োগ প্রক্রিয়া শুরু করে। রাজ্য সরকারের এই নিয়োগের বিজ্ঞপ্তির চ্যালেঞ্জ করে কিছু অঙ্গনওয়াড়ি কর্মী তাই হাইকোর্টের দ্বারস্থ হন। বিচারপতি বন্দ্যোপাধ্যায় গত 29 সেপ্টেম্বর 2023 সালে রাজ্য সরকারকে নির্দেশ দেন 50% শূন্য পদে অঙ্গনওয়াড়ি কর্মীদের থেকেই পদোন্নতির ভিত্তিতে নিতে হবে, কিন্তু রাজ্য সরকার সেই নির্দেশ অমান্য করে নিয়োগ প্রক্রিয়া চালু রেখে যায় বলে অভিযোগ। অঙ্গনওয়াড়ি কর্মীদের প্রমোশনাল সুপারভাইজার পদে নিয়োগের জন্য পরীক্ষা নেওয়া হয়। 1152 জনের একটি মেধা তালিকাও প্রকাশ করা হয়, যারা পরবর্তীতে ভাইভাতে বসতে পারবে। অভিযোগ, প্যানেল প্রকাশ না করে নিয়োগ প্রক্রিয়া সরাসরি চালু রাখে রাজ্য, তাই মেধা তালিকায় 200 অঙ্গনওয়াড়ি কর্মী ফের হাইকোর্টের দ্বারস্থ হন। 13 জানুয়ারি 2024 সালে বিচারপতি লপিতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ চ্যালেঞ্জ করে বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করে, তবে সিঙ্গল বেঞ্চের নির্দেশের উপর কোনো স্থগিতাদেশ দেয়নি ডিভিশন বেঞ্চ। 30 জন মামলাকারীর পক্ষে আইনজীবী আশিস কুমার চৌধুরী বিচারপতি রাজাশেখর মান্ধার এজলাসে যান। কেন্দ্রীয় সরকারের নির্দেশ মোতাবেক 50% অঙ্গনওয়াড়ি সুপারভাইজার পদের অঙ্গনওয়াড়ি কর্মীদের মধ্যেই থেকেই নিতে হবে, কিন্তু হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও রাজ্য তা না মেনে নিয়োগ প্রক্রিয়া চালু রেখেছে, যা সম্পূর্ণ বেআইনি। যাতে 50% সুপারভাইজার শূন্য পদে অঙ্গনওয়াড়ির কর্মীদের মধ্য থেকে নিয়োগ করা হয়, সেই মোতাবেক নির্দেশ দেওয়ার জন্য আদালত দাবি জানান তিনি। শুনানির পর বিচারপতি রাজাশেখর মান্তা নির্দেশ দেন, যেহেতু বিচারপতি লপিতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের উপর কোনো স্থগিতাদেশ নেই, তাই রাজ্য সরকার ও পিএসসিকে 50% সুপারভাইজার শূন্য পদে অঙ্গনওয়াড়ি কর্মীদের মধ্যে থেকেই নিতে হবে। 3458 শূন্য পদের মধ্যে 1729 জনকে অঙ্গনওয়াড়ির কর্মীদের মধ্য থেকে নিয়োগ করতে হবে রাজ্য সরকারকে। 12 এপ্রিল যে 409 জনের প্রমোশনাল পদের নিয়োগের জন্য প্রাথমিক তালিকা প্রকাশ করেছে, তার নিয়োগ সরকার চালিয়ে যেতে পারবে না। বাকি শূন্য পদে 1152 জনের মেধা তালিকা থেকে নিয়োগ করতে পারবে। যেহেতু এই নিয়োগ প্রক্রিয়া বিষয়টি ডিভিশন বেঞ্চে বিচারাধীন, তাই রাজ্য সরকারকে 6 সপ্তাহের মধ্যে হলফনামা জমা দেওয়ারও নির্দেশ দিয়েছে বিচারপতি। এই তথ্যটি আপনাদের সাথে শেয়ার করলাম। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।